কে এই নুরাল পাগলা, কবে উত্থান তার, আর তার অপকর্মের সীমাই বা ঠিক কতটা গভীর? এই তো মদিনার ফুল 1480-তে ইমাম মেহেদী রাসূল। জানা গেছে 80 দশকে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদি দাবি করে গড়ে তোলেন দরবার শরীফ, আর সেখানে বানিয়ে ফেলেন নতুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ। তবে অপকর্মের এখানেই শেষ নয়। পবিত্র কোরআনকে পদদলিত করে তিনি বলতেন ভোজপাতা, এমনকি আজানের বাণীকেও বিকৃত করেছিলেন বলে জানা গেছে। ফলে বহু বছর ধরেই আলেম সমাজে তীব্র ক্ষোভ আর বিতর্কের জন্ম দিয়েছে তার এমন বিকৃত ইসলাম বিরোধী কর্মকাণ্ড। তবে এমন বিতর্কিত কর্মকাণ্ড দিয়েও এক শ্রেণীর মানুষদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন এই নুরাল পাগলা। নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো কুফরি করে থাকে, সরাসরি বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, এক মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে। আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলামে কি শান্তির ধর্ম, মানবতার ধর্ম? এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে, ঠিক না ঠিক? বাংলাদেশে যে একটা বিস্ময়কর ঘটনা ঘটল, একজন ব্যক্তি তার ভুল, তার অপকর্ম, মুসলিম মননে তার জন্য যে সকল কাজ করেছেন, আঘাত করেছেন, কিন্তু কিছু মানুষ এই বাণীকে ধারণ না করে এমন একটা মব সৃষ্টি করেছে যে একজন ব্যক্তির কবর থেকে তার লাশকে উঠিয়ে এনে জিঘাংসার রূপান্তরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ইসলামের বাণী নয়। এটা কিন্তু আপনি ঢালাওভাবে সেখানে গিয়ে হামলা করে লাশকে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন, এই রাইট কি ইসলাম আপনাকে দিয়েছে? এই ইসলাম কোথা থেকে পেয়েছেন আপনারা? যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু লাশ কবর থেকে তুলে পুড়াতে হবে, এটা কোথায় পেয়েছেন আপনারা? এটা কি ইসলাম অনুমোদন করে? অবশ্যই আমি বলছি না যে আমি মাজারের পক্ষের লোক বা সিজদা দেওয়া বা শিরকের পক্ষে, এটা কোনোভাবেই আমি না। ভণ্ড পীর, মাজার পূজারী, কবর পূজারীরা নুরা পাগলার পক্ষে দেখা যায় যে কথা বলতেছে। আসলে এই লোকগুলোরও এরকম পরিণাম হওয়া উচিত, কিন্তু আসলে এটা তো আমাদের দেশে সম্ভব হচ্ছে না। কারণ মুসলিম পরিচয় দানকারীদের 5% বা 1% সেই মুসলমান না যারা ইসলামকে বুঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইহিয়া সুন্নাহ টিভির পর্দায় এসেছি একটা বিষয়কে কেন্দ্র করে। সম্প্রতি রাজবাড়ী এলাকায় একজন পীর, সুফিবাদী পীর, খ্রিস্টান, একসাথে সে সুফিবাদী এবং খ্রিস্টান এবং পূজনীয় একজন পীর, সে মারা গেছে। মারা যাওয়ার পর তাকে যে দাফন করা হয়েছে, সে দাফন করার পর তার কবরের উপরে কাবা শরীফের আদলে, কাবা শরীফের আকারে তার উপরে ভবন বা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ একটা কাজ। এই জন্য অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ক্ষিপ্ত হয়ে তার মাজারকে ভেঙে ফেলেছে এবং তাকে কবর থেকে উঠিয়ে তার লাশটাকে পুড়িয়ে ফেলেছে। তো এই বিষয়ে ইসলামের কি সমাধান, ইসলামের কি বক্তব্য, এই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশ 93% বা 90 থেকে 93% মুসলিম অধ্যুষিত দেশ। অথচ আমাদের এই দেশে ইসলাম বুঝে, মুসলিম শব্দের অর্থ বুঝে এরকম মুসলমানের সংখ্যা হয়তো শতকরা 5 জনও হবে কিনা, শতকরা 1 জন হয় কিনা, বিরাট সন্দেহের ব্যাপার। যেখানে আমরা মুসলিম পরিচয় দিয়ে মুসলিম কাকে বলে, ইসলাম কাকে বলে সেটাই যদি আমরা না বুঝি, তাহলে এই অজ্ঞতার পরিবেশে, এই মূর্খতার পরিবেশে যে কোনো ধরনের ইসলাম বিরোধী, যে কোনো ধরনের ইসলামের বিপরীত কাজ হইতে পারে। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এখন রাজবাড়িতে যেটা ঘটেছে সেটা হলো ওই লোকের, এই পীর সাহেব, পীর কেন হলো?
আমি তো মনে করি যে আমাদের বাংলাদেশে ভণ্ড পীর আছে, ভণ্ড পীররা অতি ভণ্ড, আর আমাদের দেশে যারা হক্কানি দাবি করে তারাও ভণ্ড, কারণ তারাও যথাযথভাবে ইসলাম বুঝে না। ইসলাম বুঝতে হলে অবশ্যই তাওহীদের আলোকে বুঝতে হবে, অবশ্যই শিরকের ব্যাপারে ডিটেলস তাকে জ্ঞান রাখতে হবে, অবশ্যই তাকে সুন্নাহ যথাযথভাবে জানতে হবে, সুন্নাহর বিপরীত বেদাত বিষয়ে যথাযথ জানতে হবে। আসলে ইসলাম গ্রহণ করার পরেই যে আমরা চিরদিন একেবারে মরার পূর্ব পর্যন্ত ইসলামের উপরে বহাল থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই। অবশ্যই আমাদেরকে ইসলাম সম্পর্কে জানার মাধ্যমে ইসলামে আমাদেরকে বহাল থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এই যে আমাদের সমাজে নুরা পাগলা সম্পর্কে আমরা যেটা জানছি, এখন সারা বাংলাদেশে এই ব্যাপারে বেশ তোলপাড় চলতেছে, কথাবার্তা পক্ষে বিপক্ষে। এই নূর পাগলা বা নুরা পাগলার বিষয়ে একজন মুসলিম ব্যক্তি যে ইসলামের পরিচয় দেয়, যে কোরআন এবং সুন্নাহর ইসলাম মানে, তার এই লোকটার পক্ষে একটি শব্দ বলারও কোনো সুযোগ নাই। আমরা এখানে যেটা বলবো সেটা হলো যে সে তো অবশ্যই মুরতাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো স্পষ্ট করে বলছেন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করবে, সেই ব্যক্তি এই ধর্ম গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, যে ব্যক্তি মুসলিম পরিচয় দিয়ে মুসলমান হওয়ার পর অন্য ধর্মকর্ম পালন করবে বা অন্য কোনো ধর্মকর্মের মধ্যে প্রবেশ করবে, তাহলে সেই ব্যক্তি হলো মুরতাদ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুরতাদকে হত্যা করে ফেলবে। মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর ইসলামী আদর্শ, ইসলামী নিয়ম নীতিমালা, ইসলামের যে মৌলিক বিষয়গুলো, আকীদা, বিশ্বাস, তাওহীদ, এর বিপরীত কাজ করবে, ওই ব্যক্তি হলো মুরতাদ। আমরা অনেক সময় বলে থাকি বা আমাদের বই পুস্তকের মধ্যে লেখা আছে ইসলাম ভঙ্গের কারণ। এই ইসলাম ভঙ্গের কারণগুলোর সাথে যারা জড়িত হয়ে যাবে তারা মুরতাদ, এবং তাদের ব্যাপারে যাচাই বাছাই করে, তদন্ত করে, রিমান্ডে তাদেরকে নিয়ে অবশ্যই যদি দোষী সাব্যস্ত হয় তাদেরকে কাফের সাব্যস্ত করে, মুরতাদ সাব্যস্ত করে তাদেরকে হত্যা করতে হবে। তবে হত্যা করার বিষয়টা হলো ইসলামী রাষ্ট্রের যারা নেতা, তাদের কাজ, তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত বিষয়। কোনো সাধারণ মুসলমান তাকে হত্যা করতে পারবে না। তবে সাধারণ মুসলমান যদি তাকে হত্যা করে ফেলে, তাহলে ইসলামী রাষ্ট্রের যারা শাসক তারা তাকে শেল্টার দিবে। তার মানে যদিও সে ভুল করে ফেলেছে, কিন্তু ইসলামের পক্ষে যেহেতু তার কাজটা হয়েছে, এই জন্য তাকে শেল্টার দেওয়া হবে। সেই নোরা পাগলা যা কিছু করেছে, যেগুলো আমরা খবরে পাচ্ছি, সে একজন সুফিবাদী ছিল। আসলে সুফিবাদী ইসলাম ধর্মের মধ্যে এর কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশে একটা মার্জিত শব্দ আমরা মনে করি সুফিবাদ, সুফি সাহেব, সুফি ব্যক্তি, সুফি মুসলিম, এগুলোর কোনো সুযোগ নেই ইসলামে। সুফিজম, সুফিবাদ, এটা হলো সম্পূর্ণ বিপরীতমুখী, সম্পূর্ণ ইসলাম বিরোধী। এবং এমনকি বলা যেতে পারে ইসলাম থেকে খারিজ হওয়ার একটা মতবাদ হলো সুফিবাদ। এখন ওই এলাকার লোকেরা যদি তাকে জীবিতই হত্যা করে ফেলতো, যদিও ইসলামের এটা মূল নিয়মের আওতায় পড়ে না, ব্যতিক্রম নিয়মের আওতায় পড়ে, জনগণ বা আইন হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করতে পারে না, কিন্তু যদি হত্যা করে ফেলে তাহলে ইসলাম তার পক্ষে দাঁড়াবে। ইসলামী শাসক, মুসলিম শাসক তার পক্ষে দাঁড়াবে, ইসলামী সমাজ তার পক্ষে দাঁড়াবে, তার বিপক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। যদি বিপক্ষে দাঁড়ায় তাহলে সেও দোষী হয়ে যাবে। এখন কথা হলো যে তাকে যে পুড়িয়ে হত্যা করা, মানে তাকে কবর থেকে উঠিয়ে তার লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে, তো এইটার ব্যাপারে দেখা যায় যে দ্বিধাদ্বন্দ্ব আমাদের সমাজে। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায়, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করতে পারে না, একমাত্র আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার মালিক হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এটা হলো ইসলামের এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। কিন্তু দেখা যায় যে ইসলাম দ্রোহী এদের ব্যাপারে পুড়িয়ে হত্যা করার, জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার ব্যাপারে বেশ কিছু দলিল পাওয়া যায়। অবশ্য অনেকেই বলছেন যে তাদের অপকর্ম, তাদের অন্যায় অতি ভারী হওয়ার কারণে পুড়িয়ে ফেলা হয়েছে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে এক শ্রেণীর শিয়ার যাদেরকে সাবাই বলা হতো, সাবাই শিয়া যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আনতা রব্বুনা বলেছিল, আপনি আমাদের রব, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন। এইভাবে দেখা যায় যে হত্যা করে পুড়িয়ে নজিরও ইসলামের মধ্যে আছে। মৃত ব্যক্তির যদি সে মুসলিম হয়, অবশ্যই বলা হয়েছে যে মুসলিম ব্যক্তির জীবিত থাকতে যেমন সম্মান, মরার পরও তাকে ওইভাবেই সম্মান দিতে হবে, ওরকমই তার সম্মান। তাকে কোনো ধরনের অসম্মান করা যাবে না, পুরানো তো দূরের কথা, তার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, তার কবর পর্যন্ত কবরে হাঁটাচলা করা যাবে না, বসা যাবে না। এইভাবেই তারা পুড়িয়ে ফেলার ঘটনা, লাশ তো এমনি সে ধ্বংস হয়ে গেছে, দাফন করা হয়েছে। এখন সেখানে যে একটা যুক্তি দেওয়া হয়েছে, এই যুক্তিটা ফেলে দেওয়ার মতো না। যারা তার লাশটাকে ওখান থেকে উঠিয়ে ফেলেছে এবং তার মাজারকে ভাঙচুর করেছে, অবশ্যই যারা প্রকৃত মুসলিম এবং
এই 93% মুসলিমের প্রতিনিধিত্ব করতেছেন, তাদের শাসক হিসেবে যারা এখন নিযুক্ত আছেন, তারা অবশ্যই ইসলামের পক্ষে, ইসলামটাকে বুঝবেন, বোঝার পর ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে তাকে অবস্থান গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে তার আস্তানাটা গুড়িয়ে ফেলেছে, এটা কাম্য। যেহেতু শিরকির আড্ডাখানা, আমি ইতিমধ্যে দেখতেছি অনেক ভণ্ডপীর, মাজার পূজারী, কবর পূজারীরা তা এই নুরা পাগলার পক্ষে দেখা যায় যে কথা বলতেছে। আসলে এই লোকগুলোরও এরকম পরিণাম হওয়া উচিত, কিন্তু আসলে এটা তো আমাদের দেশে সম্ভব হচ্ছে না, কারণ মুসলিম পরিচয় দানকারীদের 5% বা 1%ও সেই মুসলমান না যারা ইসলামকে বুঝে। যেহেতু এটা ঘটিয়ে ফেলা হয়েছে, এটা মুসলমানদের পক্ষেরই কাজ করা হয়েছে, ইসলামের পক্ষের কাজ করা হয়েছে, যদিও সাধারণ নাগরিকের জন্য আইন হাতে তুলে নেওয়ার কথা ইসলামে নেই বা নিরুৎসাহিত করা হয়েছে। এই ব্যাপারে আমাদের সমর্থন দেওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মুসলমানদেরকে সত্যিকার ইসলাম বুঝে ইসলামের পক্ষে থাকার এবং ইসলাম বিরোধী ব্যক্তি এবং ইসলাম বিরোধী নিয়মকানুন, ইসলাম বিরোধী জাতীয় কিছু আমাদের সোচ্চার এবং সজাগ সাবধান থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।